আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ঢাকা আজিমপুর কবরস্থান। কত শত মানুষ শুয়ে আছে, কেউ দেখেন না, কেউ খোঁজ করার নাই। কারণ নতুন কবর খোঁড়া হচ্ছে, আবার কেউ কবরের ভেতর শুয়ে আছে। কতগুলো কবর উল্টে দেওয়া হয়েছে, আবার নতুন করে কেউ কবরস্থ করার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে। সবাই এক কাতারে সামিল হয়ে শুয়ে আছে। কোনো সব কিছু নীরবতা, কোনো হইচই নেই, কোনো কথা নেই, কোনো তাড়াহুড়ো নেই, কোনো পরিবার নিয়ে ঝগড়াঝাটি নেই। সবাই এক কাতারে শুয়ে আছে। সবার এখন একটাই উদ্দেশ্য, কবরের দিনগুলি যেন ভালো কাটে। কোনোটি নতুন কবর করা হচ্ছে, আবার কোনোটি ভেঙে গেছে, কিন্তু কবর প্রতিদিন এখানে শত শত মানুষকে কবরস্থ করা হয়। আপনাকে এখানে দাঁড়ায় আপনি আমি সবাই। আপনি তো এখানে গোর খোদক, তাই না? আপনার নাম কি? জামাই মনির। আচ্ছা, সুন্দর নাম। আপনি দিনে কয়টা গোর খোদেন? প্রতিদিন একটা ভাগে পড়ে। আপনার গোর খোদক কয়জন আছেন? 60 জন। 60 জন, দুই গ্রুপে 60 জন। সকালে কয়টায় শুরু হয়? সকাল 6টায়। সকাল 6টায়। আর বিকেলে? সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত। আচ্ছা, তারপরে 6টা বাজে গ্রুপ আসে, 2টা বাজে চলে যায়, 2টা বাজে আরেক গ্রুপ আসে। 2টা বাজে আরেক গ্রুপ আসে। আচ্ছা, এইটা কি সিটি কর্পোরেশনের আন্ডারে আজিমপুর কবরস্থান? আচ্ছা, এই সরকারি যে গোর খোঁড়া হয়, এটা টেন্ডার কে নিয়েছে? সুমন চৌধুরী। সুমন চৌধুরী টেন্ডার নিয়েছে, ঠিকাদার? জি জি, ঠিকাদার। আচ্ছা, ঠিকাদার এই কাস্টমারের কাছ থেকে কত টাকা পায়? 1692 টাকা। 692 টাকা হলো বাস চাড়াই যে কবর খুঁজে রাখি ওটার। আচ্ছা, 1000 টাকা করে সরকারি ফি। এই মডেল হলো আপনার 1692 টাকা, 1700 টাকা আর কি রাখে। আচ্ছা, এই আপনি কত পান? আমি পাই একটা বাচ্চা কবর খুঁজলে পাই 5 টাকা, বড় কবর খুঁজলে পাই 9 টাকা। বাচ্চা কবর 5 টাকা, বড় কবর 9 টাকা, মাঝারি এই 60 টাকা 6 টাকা আর কি। খুব কম হয় মাসে। দিনে কয়টা খোঁড়েন আপনি? দিনে আমি একটা খুঁজি, সিরিয়াল একটা পড়লে একটা, দুইটা পড়লে একটা খোঁড়েন। এই 5 টাকা 7 টাকা 9 টাকা দিয়ে কেমনে চলে? এমনি চলে যে আপনি মনে করেন যে কবর একটু মনে করেন যে পানি গায়ে দিয়ে রাখি, একটু কেটে খুশি আর কাজ যা দেয় আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিকাদার কি ওই টাকা দেয়? না না, ওটা আগে পাইতাম, এখন পাই না আর কি। ঠিকাদার ওই 5 টাকা 7 টাকা 9 টাকাও দেয় না? না, এটা অন্য পরে লস হইতে আছে, সেই জন্য আর কি। আগে কত পাইতেন? আগে পাইতাম আমি 20 মাস দিন আপনি ফারুক কন্ট্রাক্ট ছিল, তখন পাইতাম 120 টাকা একটা কবর খুঁজলে, আর বাচ্চা কবর খুঁজলে পাইতাম 60 টাকা। ওই টাকা দিত? হ্যাঁ, ওইটা দিল ফারুক সাহেব দিত আর কি, যে আগে কন্ট্রাক্ট ছিল। নতুন কন্ট্রাক্টর টাকা দেয় না? আপনারা অভিযোগ করেন না? বলছি, অনেক বললে কি হবো স্যার, না দিলে তো জোরের কিছু নাই। তাই? জি। আচ্ছা, তাইলে আপনারা চলেন হচ্ছে মানুষের যে সম্মানী দেয় বা পানি দেন, দেখেন, দেখাশোনা করেন, সেই টাকা দিয়ে চলে। খুশি ওটা দিয়ে আর কি আমাদের বেঁধে আর কি চলে আর কি, ডাল ভাত খাওয়াইছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। একটা অভিযোগ আছে যে আপনারা হাড়গড় মেডিকেলে বিক্রি করে চলেন, এরকম অভিযোগটা কি সঠিক না মিথ্যা? এগুলো ভুল কথা। একটা কবর তো আটটি উঠলে মাটির উপর রাখি, নতুন একটা দাপন হইলে ওই আটটিটা আবার মাটির সাথে দিয়ে দিন, লগে দিয়ে দিই। ওইটা দিয়ে এখানে সিসি ক্যামেরা আছে, যেটি লগে ধরা পড়া যায়, যে দিব আর মনে চাকরি তো নাই, আবার শাস্তি আছে 5 বছর। কখনো ছিল না, এখন এটা গজব আর কি। বুঝতে পারছি। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে আছি প্রায় 5-6 বছর। 5-6 বছর ধরে আছেন। ঠিক আছে সুমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় বন্ধু, তাই আসুন আমরা সবাই কবরের চিন্তা করি।